আসসালামু আলাইকুম, মিলি ফ্যাশনে আপনাদের স্বাগতম। আমি খুবই সুন্দর একটা টিউটোরিয়াল আজকে শেয়ার করব। এই কানের দুলটা আমার ফেভারিট, অনেক সুন্দর এই ডিজাইন। আমি পাথর দিয়ে কাজ করেছি। এখানে আমি এমনি নর্মাল যে পাথরগুলো পাওয়া যায় ওইগুলো আমি দিব। প্রথমে আমি একটা স্টারের আর্ট করব, তারপর মাঝখানে একটা ফ্লাওয়ার শেপ দিব, তারপর আমি এই পাথরগুলো বসিয়ে নিব। এখানে আমি B60 গ্লু যেটা আছে ওইটা আমি ইউজ করেছি। গ্লু দিব, তারপর আমি পেন্সিল দিয়ে গ্লুর সাহায্যে আমি আটকিয়ে নিব। এই কাজটা খুবই সাবধানে করবেন, আর গ্লু বসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, না হলে গ্লুগুলো ঠিকমতো বসবে না, কারণ এটা বসতে অনেকটা টাইম লাগে। আর আমি এখানে পাথরের যে উপরেরটা আছে ওইটা আমি বসিয়ে নিব। যে কানের দুলের উপরেরটা আছে ওইটা আপনারা লাস্টে দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে সবুজ কালার কাচের পুঁতিগুলো নিব, গোল সাইজের। এগুলো কিন্তু কাঠ পুঁতি না, এগুলো গোল সাইজের রাউন্ড শেপ। আমি পুঁতিগুলো নিব, যেগুলো মানে যতটুকু পরিমাণ, এটার কোনো পরিমাণ হিসাব করা নেই, আপনারা সামনাসামনি কাজটা করলে ঠিকমতো বুঝতে পারবেন কতটুকুলো দিতে হবে। তারপর আমি সুই সুতো দিব, সুই সুতো দিয়ে আটকে নিব। পরবর্তীতে আমি গ্লু দিয়ে কাজ করব। এখানে আমি গ্লু ব্যবহার করব না, কারণ গ্লু দিয়ে অনেক কাজ করা বাকি, এটা আপনারা পরবর্তীতে দেখবেন। আমি সবগুলোর পাশাপাশি এখানে আমি সবুজ কালার পুঁতিগুলো দিব। সবগুলো সাইডে সবুজ কালার দেওয়া হয়ে গেলে তারপর আমি অন্য কাজ আগাবো। এই কাজটা করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে, আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। ফাইনাল লুক দেখলে আপনারা বিশ্বাস করবেন যে কাজটা কতটা সুন্দর হয়েছে। আমার এখানে পুঁতি লেগেছে, কাচের পুঁতি লেগেছে গোল্ডেন কালার আর নীল কালার, এই দুইটাই লেগেছে। এই দুইটা পুঁতি দিয়ে আমি দুই কালার দিয়ে আমি পুরোটা কাজ করেছি। পাথরগুলো আপনারা কোনো সুতার ঘরে পেয়ে যাবেন, ওইখানে চুমকি পাথর বললে ওরা দিবে। তারপর এটা করা হয়ে গেলে আমি বাকি কাজটা করব। আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম যে এটার ক্লিপ আছে আমার কাছে। আমি ভাবছিলাম যে এটা ভিডিও হয়তো হারিয়ে গেছে, এখন দেখতেছি যে আছে, তাই লেট হয়েছে আর কি। এই কাজটা কিন্তু আমার অনেক দিন আগের করা, আমি আজকে শেয়ার করলাম। এটা আমি কোনো টিউটোরিয়াল দেখিনি, আমি নিজে এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। এই ডিজাইনটা করার পর আমার নিজেরই এত ভালো লাগছে। তারপর এখানে আমি আপনাদের বলছি না আমি এই গামের কাজটা পরে করব। এখানে আমি গাম দিয়ে আটকে নিব আমার বাকি পুঁতিগুলা, কারণ এই পুঁতিগুলো গাম দিয়ে আটকাতে হবে, না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কিন্তু অবশ্যই গাম ব্যবহার করবেন। যে কোনো গ্লু দিতে পারেন, শুধু যে কাগজে যে গ্লু ইউজ করা হয় ফেভিকল, ওইটা না দিলে ভালো হবে, ওইটা কোনো কাজের না। তারপর আস্তে আস্তে আমি মাঝখানে এখানে সুইটা ঢুকিয়ে নিব। আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমি পাথরের আর পুঁতির মাঝখানে সুইটা আমি বের করব। বের করা হয়ে গেলে আমি আবার কাচের পুঁতি দিব, যে কাঠপুঁতিগুলো দিব। দিয়ে আমি এই স্টারের যে দাগ আছে ওইখানে আমি আবার সুতাটা আটকে নিব। দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে যে সুইটা বের করেছি, ওইটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে দেখুন। এখানে আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ এখানে গ্লু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানে কাজটা করবেন। এই কাজটা কিন্তু অনেক ঝামেলার, কারণ এখানে গাম দিয়ে কাজ করতে হয়, আবার সুতা দিয়েও কাজ করতে হয়। দেখুন আপনারা আমি কোথায় সুইটা বের করেছি, আপনারা ঠিক ওইখানে সুইটা বের করবেন। তারপর আপনারা কাঠপুঁতিটা আটকে নেবেন।
পুরো কাজটা করতে আমার অনেক টাইম লেগেছে। আমার মিনিমাম 2 দিন গেছে পুরো কাজটা শেষ করতে। আপনারাও আস্তে আস্তে করা ট্রাই করবেন। যারা নতুন এই কাজ শিখতেছেন তারা আস্তে আস্তে ট্রাই করবেন। আর আপনারা যদি আমার থেকে এগুলো নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে বা আমার ইনস্টাগ্রামে নক দিলে হবে। আমি অ্যাক্টিভ আছি, ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে বলবেন, আমি ওইগুলো পূরণ করার ট্রাই করব। আমি নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাই এখনও খুব একটা ধারণা নেই এই প্ল্যাটফর্মে কী করতে হয়। আশা করি সামনে আরও আগাতে পারবো। আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে আমি আরও সামনে কিছু করতে পারবো। আমি চাইনি যে কিছু করতে, তাই আমি এই উদ্যোগটা নিলাম। ঘরে বসে বসে কিছু শেখার ট্রাই করলাম। আপনারা যারা মেয়েরা আছেন তারা ঘরে বসে কিছু ট্রাই করার চেষ্টা করবেন, কারণ নিজে কিছু শিখলে ওইটা কাজে লাগুক বা না লাগুক, ওইটা নিজের কাজে লাগবে একদিন না একদিন। তাই আপনারা নিজে কিছু শিখে রাখুন। আমি এই পুঁতি দিয়ে অনেক কাজ করেছি। এই পুঁতির কাজগুলো আমার অনেক ভালো লাগে। এই পুঁতি দিয়ে কিন্তু আপনারা অনেক রকমের জুয়েলারি, তারপর গলার হার, ব্রেসলেট সব বানাতে পারেন। এখানে আমি একটা কানের দুল বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি অনেকে জিজ্ঞেস করবেন যে নিচে কি কাগজ দিয়েছি। এটা হচ্ছে একটা পেপার আছে না, ওই যে সেলে করতে গলায় দেয় ওই বক্রম আর কি। এটা শক্ত বক্রম না, এটা নরম বক্রম যেটা আছে ওইটা দিছি। আপনারা চাইলে শপিং ব্যাগ বা অন্য কিছুতে আটকাতে পারেন, কিন্তু এখানে ওই বক্রমের কাপড়টা দিলে এখানে হার্ড হবে, শক্ত হবে কাজটা। আর আমি কিন্তু শপিং ব্যাগে এখানে শপিং ব্যাগ দিব বা ইউজ করব। আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে আমি পিছনে শপিং ব্যাগ দিছি, কারণ এটাতে শপিং ব্যাগ ব্যবহার করা লাগবে। আপনারা যেরকম বা করেন লাগবে। তারপর আমি এখানে আফসান দিব। এখানে আফসান আমি বানাইতে আমার অনেক সমস্যা হয়েছে। কালারটা একটু ডিফারেন্ট আসছে, কালারটা ভালো আসেনি। আমি বেশি লাল কালার করে ফেলছি। তারপর অনেক সুন্দর লাগছে। কালারটা একটু লাইট হলে ভালো লাগতো, গোল্ডেন কালার হলে, কিন্তু কিছু করার নাই, আমি তো করে ফেলছি। এটা বানাতে আমার যা কষ্ট হয়েছে। গোল্ডেন আফসানটা বানাইতে আমার F53, তারপর বাইন্ডার NK, তারপর এগুলো দিয়ে আমি মিক্স করেছি। তারপর মেন আফসান গুঁড়ো যেটা আছে ওইটা। তারপর আপনারা দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। নিচে আমি একটা চেন দিছি, এটা কিন্তু পুঁতির চেন, এটা আপনারা যে কোনো সুতা করে পাবেন।